বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত স্টকের এবং ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি। এটা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে করা, তাই আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। বিশেষ করে প্রাইজিংয়ে যে কোডগুলো থাকে, আপনি যদি আপনার কোনো স্টকে নিজে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিজে অভিজ্ঞতা দিয়ে এবং নিজে রিসার্চ করে যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার সেই স্টকটি থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি আমার আলোচনার সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স বা আপনার মতামতের মিল থাকে তাহলে আপনি এখান থেকে সুন্দর করে একটা পয়েন্ট দেখিয়ে যদি এন্ট্রি নেন তাহলে আমার মনে হয় আপনি আর বেশি উপকৃত হবেন। তো আলোচনার শুরুতে আজকে বলতে যাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5,661 পয়েন্টে, যা আগের দিনের তুলনায় কিন্তু প্রায় 40 পয়েন্টই বেটার পারফর্ম করেছে। আর আজকে সর্বোচ্চ বেড়েছিল হচ্ছে 181টা, পজিটিভে ছিল, আর নেগেটিভে ছিল 190টি স্টক, পাশাপাশি 36টা ছিল আনচেঞ্জড। টাকার ভ্যালুতে কিন্তু আজকে 1197 কোটি টাকা কিন্তু আজকে সেল হয়েছে। হ্যাঁ, মানে টার্ন ওভার বলতেছিলাম, জাস্ট 1197 টার্ন ওভার আসছে। আর পাশাপাশি যেসব স্টকগুলোর ক্ষেত্রে ইন্ডেক্স পরিবর্তনের পজিটিভ কন্ট্রিবিউশন ছিল তার মধ্যে ছিল রবি, বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এলএচ, লাফার্স হোলসিম, ওয়ালটন হাইটেক, রানেটা, গ্রামীণ ফোন, ডাচ বাংলা ব্যাংক। আর পাশাপাশি হচ্ছে যে স্টকগুলো আরও ভালো করলে ইন্ডেক্সটা আরও বাড়তে পারতো তার মধ্যে হচ্ছে গিয়ে এই যে সাপোর্ট এল, তারপর এনসিসি ব্যাংক, পাওয়ার গ্রিড, বেস্ট হোল্ডিংস, বিডি থাই ফুড, মিডল্যান্ড ব্যাংক, ইপিজিএল, জেনেক্সিল, এমএল ডাইং। এই স্টকগুলো কিন্তু তুলনামূলক কিন্তু আজকে নেগেটিভ কন্ট্রিবিউশনে হেল্প করেছে। তো এনিহাও এটা হচ্ছে একটা অ্যাট এ গ্লান্স আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা জাস্ট আমরা একটা সিনারি দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে চার্টে। তো চার্টে যদি আমরা একটু ফোকাস করি খুব ভালোভাবে তাহলে দেখতে পাবো আজকে কিন্তু গতকালকে যা সেল ছিল তার চেয়ে কিন্তু সেলটা আজকে একটু কম আসছে, বাট ভলিউম কিন্তু তুলনামূলক বেশি দেখাচ্ছে। তো এখানে মূলত যদিও বায়াররা কন্ট্রোলে আছে, বাট এখানে তো সেলারও ছিল, সেলার যে বায়ারদের কন্ট্রিবিউশন বেশি ছিল। তো এখানে একটি ইম্পর্টেন্ট লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস যে হাইগুলো ছিল এই হাইগুলো উপরে কিন্তু আজকে ক্লোজ করতে পারে নাই। যদি আজকে এই প্রিভিয়াস হাইটগুলোকে যদি ভাঙতে পারতো তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটা নতুন একটা উচ্চতায় যেতে পারতো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে 15 জুনে যে হাইটা করেছিল 5,686, যদি আজকে এর উপরে এই জায়গায় ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু আমরা খুব সহসা কিন্তু 5,700 বা 5,700 উপরে যে দেখতে পেতাম, বাট এটা কিন্তু করতে পারে না। তার মানে এটা কিন্তু একটা মোটামুটি একটা টাফ জুন মনে হচ্ছে, কারণ 2025 সালে সেপ্টেম্বরও যে হাই করেছিল, আবার ফেব্রুয়ারি 26-এ কিন্তু সেম হাই করে কিন্তু আবার কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। তার মানে এখানে কিন্তু একটা মোটামুটি একটা স্ট্রাগলিং পয়েন্ট আছে, এখানে রেজিস্ট্যান্স স্ট্রং। তো সেই ক্ষেত্রে এখানে বর্তমানে যে ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু স্পষ্ট নির্দেশ করতেছে যে আগামীতেও হয়তো সেলটা সরে আগামীকাল তো কিন্তু আগামী রবিবারও কিন্তু হয়তো এখান থেকে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাবো, এবং সেক্ষেত্রে সম্ভাবনা মনে হচ্ছে যে এটা ওভারকাম করে 5,700 এই যে লেভেলটা আছে, আমরা বলতেছিলাম যে আগের যে জাস্ট এই যে ব্রেক অফ স্ট্রাকচার বলি বা ব্রেকআউট বলি, এটা করতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই ঢাকা স্টক ইন্ডেক্সটা কিন্তু 5,700 লেভেলে যেতে গেলে অবশ্যই এখানে বড় ধরনের একটা এখানে বায়ার থাকতে হবে। সেই জন্যে যেহেতু ক্যান্ডেলটাকে নির্দেশনা করতেছে, সাধারণত এই ধরনের ক্যান্ডেল থাকলে ধরে নেয় যে পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু পজিটিভ থাকে। তবে কথা একটাই যে 5,686 এটা কিন্তু ব্রেকআউট করতে হবে, অর্থাৎ অর্থাৎ লাস্ট 15 তারিখে যে হাইটা করেছিল এর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু সম্ভব, এবং এই যে ক্যান্ডেল এটা দিয়ে মিন করতেছে কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আর সেই ক্ষেত্রে 5,700 পর্যন্ত যাবে। 5,700 পর্যন্ত যাওয়ার পর এখানে কিন্তু ভালো একটা হার্ডেল আছে, এখানে কিন্তু ভালো একটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা আছে। এটা একটানে তো আর 5,800 বা 600 যাবে না। তো 5,700 যাওয়ার পর হয়তো ইন্ডেক্সটা আবার কিন্তু কারেকশন ফেজে এসে সেক্ষেত্রে 5,500 এবং 5,400 হতে প্রত্যাশা সর্বশেষ। এখানে আসার পর হতে নতুন করে কিন্তু আবার একটা আপগ্রেড করবে এবং সেটা 6,000 লেভেলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
সেটা হতে পারে আমরা এন্ড অফ দ্য মান্থ হতে আমরা দেখতে পারবো যে 5700 বা উপরে যাওয়ার পর কিন্তু ইন্ডেক্সটি হয়তো কারেকশন ফেজে আসবে, আসার পর প্রথমে এই লেভেলটা টাচ করতে পারে 5500, এখান থেকে হয়তো একটু আপ করবে, আবার এখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে 5400 লেভেল পর্যন্ত আসা উচিত। তাহলে ইন্ডেক্সে স্ট্রং হবে এবং ইন্ডেক্সটা কিন্তু 6000 লেভেলে যাওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে এবং স্ট্রংলি কিন্তু মুভ করতে পারবে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএস এক্সচেঞ্জে একটা আগামী সপ্তাহের প্রেডিকশন। তো সেটাই আমি বলতে যাচ্ছি যে আগামী সপ্তাহেও পজিটিভ থাকার সম্ভাবনা বেশি এবং 5700 লেভেলে টাচ করবে আগামী সপ্তাহ আশা করা যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু আবার ক্রমান্বয়ে কিন্তু একটু কারেকশন ফেজে আসতে পারে। আসার পর এই যে দুইটা একটা সাপোর্ট পয়েন্ট আছে, এখান থেকে আবার 5400 লেভেলে পড়তে হয়তো নতুন করে একটা আপট্রেন্ড নিয়ে ওই যে 6000 লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো 5700 তারপর 5800 যাওয়ার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটবে, এই লাস্টে যেটা আসার সম্ভাবনা থাকবে। এখান থেকে পরে আবার আপ করে 6000 যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এক ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা একটা প্ল্যান করতে পারবো যে আসলে ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন হতে পারে। এই ছিল একটা সম্ভাব্য একটা প্রেডিকশন আগামী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন হতে পারে। আশা করি আপনারা কিছুটা হলেও এখান থেকে লেসনটা পাচ্ছেন। তো আজকে যে কয়েকটি স্টক নিয়ে কথা হলো তার মধ্যে একটি স্টক নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন নিয়ে একটা কথা বলতে চাই। বাংলাদেশ সাবমেরিন নিয়ে কথা বলার পূর্বে আমি যদি তার ফান্ডামেন্টাল একটু দেখে আসি, এটার টেলিকমিউনিকেশন সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক যার গ্রোথ কিন্তু কন্টিনিউ আছে, 1 ইয়ার পর্যন্ত তার গ্রোথ দেখছে 25%, মানে কন্টিনিউয়াসলি কিন্তু স্টকটি কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে আছে। এগুলো হচ্ছে ভালো স্টক, এগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন আপনার কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা কিন্তু এক ক্যাটাগরি একটা ভালো টেলিকমিউনিকেশন ভালো স্টক। এটা জুন ক্লোজিং স্টক 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2025 সালে, আর ডিভিডেন্ড ইল্ড 2.7%, এবং তার ইপিএস কোয়ার্টার 3 2026-এ 0.93 পজিটিভ আসছে গত বছরের তুলনায়। পাশাপাশি নেট অপারেটিং ক্যাশ ফ্লোর কিন্তু পজিটিভ আসছে 1.93, অর্থাৎ দুইটাই কিন্তু পজিটিভ, যার ফলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস কিন্তু স্টকটি এটা পজিটিভ মুভমেন্টে আছে। ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, পাশাপাশি ফরেনাররাও কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে এটা। তো এই ছিল হচ্ছে ফান্ডামেন্টালটা আমরা দেখে নিলাম। আর এখন যদি আমরা চলে আসি চার্টে, তো চার্টে স্পষ্ট মিন করতেছে এটা কিন্তু এই যে যা বলছিল পজিটিভ গ্রোথ দিক নিয়ে কিন্তু আগাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করাতে যাচ্ছে। তো আমরা দেখব এখন ক্যান্ডেল নিয়ে আজকে যদি দেখি, আজকে ক্যান্ডেলটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল আসছে, এখানে পজিটিভ একটা ক্যান্ডেল এখানে কিন্তু মুভমেন্ট করা যাচ্ছে, এবং কিন্তু এটা সম্ভবত এখানে 151 যে লেভেলটা আছে 151 টাকা লেভেলে প্রিভিয়াস যে হাইটা ছিল ফেব্রুয়ারি মাসে, এটা কিন্তু টাচ করবে। টাচ করার পর এখানে কিন্তু হয়তো একটু কারেকশন ফিজে আসতে পারে, তারপরে কিন্তু স্টকটি চলে যাবে 155 টাকা, দেন কিন্তু যাবে হচ্ছে 162 টাকা লেভেল, 67 টাকাও যাবে। কারণ হচ্ছে কি এটা কিন্তু অগাস্ট মাস 2025 সালে করে, এটা কিন্তু ব্রেক করবেই, কারণ অলরেডি আমাদের ইন্ডেক্সে কিন্তু সেই সিগন্যাল দিচ্ছে 25 সালের 24 সালের যে হাইটা ছিল কিন্তু ওভারকাম করার প্ল্যান করতেছে। সেই ধারাবাহিকতায় ইন্ডেক্স যেহেতু পজিটিভ আছে, তার মানে স্টকগুলো কিন্তু পজিটিভিটি শো করবে। সেই জন্য এই স্টকটি 167-62 লেভেল কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেমন 2024 সালে সর্বোচ্চ লেভেল ছিল হচ্ছে 167, আশা করি এটাকে কিন্তু ওভারকাম করবে বা টাচ করবে, তারপর হয়তো নতুন করে একটা সেল সিগন্যাল আসবে, এটা কারেকশন ফেজ আসবে। তো আপাতত যে মুভমেন্টে আছে এটা একটা ভালো মুভমেন্ট, এবং এই সিগন্যালটা মিন করতেছে যে 151 টাকা যাওয়ার পর সম্ভবত একটু কারেকশন ফেজ আসতে পারে, রিভার্সাল ট্রেন্ড দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটু কারেকশন ফেজে এসে আর যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু এটা ওভারকাম করে চলে যাবে 155 টাকা। 155-56 কিন্তু যাবেই, কারণ অলরেডি এটা কিন্তু তার একটা প্রথম বাধাই হচ্ছে এই জায়গায় 151 টাকা। এটাকে ওভারকাম করা তার জন্য সময় ব্যবহার মাত্র, এবং এটাকে ওভারকাম করে 155 টাকা যাবে, তারপর কারেকশন ফেজে এসে আবার নতুন করে আপস এন্ড ডাউন করে করে 162 টাকা সাথে এটা কিন্তু এক লাফে যাবে না, এটা কিন্তু সময় দিতে হবে। যারা আমি বলবো যে এই স্টকটিতে বিনিয়োগ করতে চান ভালো ডিভিডেন্ডের জন্য বা স্ট্রেংথও আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সুযোগ পান আগামীতে একটু কম রেটে পাওয়ার, যেমন এখানে ক্লোজ করেছে 148 টাকা, যদি এর আশপাশে যদি আপনি বাই করার সুযোগ পান তাহলে কিন্তু এই স্টকটি আপনাকে একটু যদি হোল্ড করতে পারেন 1-2 মাস যদি হোল্ড করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাকে প্রায় 19 থেকে 20 টাকার মতো কিন্তু প্রাইস গ্যাপ দিতে পারবে। তো একটা ভালো স্টক, তো সেক্ষেত্রে এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে টেলিকমিউনিকেশন একটা ভালো একটা স্টক হিসেবে আপনারা একটা প্ল্যান করতে পারেন। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফ্যাকডিল।
ফ্যাকডিল নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি তার এটা দেখে আসি ফান্ডামেন্টালটা, টেক্সটাইল সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, এটারও কিন্তু পজিটিভ গ্রোথ আছে, কন্টিনিউ গ্রোথের মধ্যে দিয়ে আছে। লাস্ট 15 ডেজ, 30 ডেজ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ারে 7% গ্রোথ আছে। জুন ক্লোজিং স্টক 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, ডিভিডেন্ড ইল্ড 7.14% পজিটিভ। ইপিএস এবং ন্যাপ অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু তুলনামূলক একটু কম আসছে। এটা বিভিন্ন কারণে আসতে পারে, পরে আবার অ্যাডজাস্ট হয়ে যায়। আর পাবলিক নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে, এক ক্যাটাগরি টেক্সটাইল সেক্টর স্টক অ্যাক্টিভ ফর্মে আছে এটা। তো এখন আমরা দেখব হচ্ছে চার্টে। তো চার্টে যদি আমরা ফোকাস করি তাহলে দেখব যে ফ্যাকডিল বর্তমানে কিন্তু যেভাবে মুভমেন্টটা করতেছে, এতে করে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটা ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আগের থেকে যদি কোনো স্টকে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে, আপনি কিন্তু ফিউচারের জন্য বেটার পারফর্ম করবেন। আর যে স্টকগুলো অলরেডি চূড়ায় চলে গেছে, এখানে কিন্তু যারা শর্ট টার্মের জন্য মিনি করে তাদের জন্য ঠিক আছে, যারা একটু আমি বলতে মিড টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য আজকে আমার এই আলোচনাটা মূলত। যারা 1 মাস 2 মাস হোল্ড করার এনার্জি বা আপনাদের যদি প্যাশেন্স ধৈর্য থাকে, তাহলে কিন্তু স্টকগুলো থেকে আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। সেই জন্য আজকে স্পেশালি এই স্টকগুলো নিয়ে একটা কথা বলতে যাচ্ছি। তো ফ্যাকডিল বর্তমানে যে এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কিন্তু একটা মিন করতেছে, খুব শীঘ্রই কিন্তু এটা ইউটার্ন নিবে। অলরেডি কিন্তু এই স্টকটি কিন্তু তার যে লোয়ার লো, এটা কিন্তু ক্রিয়েট করেছে হচ্ছে 16 টাকা 30 পয়সা, এখানে কিন্তু ক্রিয়েট করেছে। যদিও এখান থেকে আসেও তাহলে কিন্তু হয়তো 16 টাকা 30 পয়সা পর্যন্ত আসতে পারে, অথবা এখান থেকে কিন্তু ইউটার্ন নিতে পারে। এবং যে কোনো যায় 16 টাকা 30ও নিতে পারে, আবার 16 টাকা বর্তমানে যেখানে আসছে এখানে হচ্ছে লোয়ার লো কত করছে এখানে 16 টাকা 70, এখান থেকেও কিন্তু নিতে পারে বা 50ও নিতে পারে। অর্থাৎ এই জুনটা থেকেই, অর্থাৎ এই যে 16 টাকা আমরা যদি দেখি, এটা 30 থেকে শুরু করে 16 টাকা, এই যে কত এখানে 16 টাকা 70, এর জুনটার মধ্যে থেকে কিন্তু একটা আপ করতে পারে। অথবা যদি এরকমই হয় বেশি সেলস প্রেশার থাকে, তাহলে সর্বোচ্চ 15 টাকা 90 পয়সা পর্যন্ত যেতে পারে। এখানে ভালো একটা সাপোর্ট রয়েছে, এটা পরে যাবে, হয়তো এখনো যাবে না, জাস্ট একটা সিগন্যাল দিয়ে রাখে। আপনি যদি আগে এন্ট্রি নিতে পারেন এই ভ্যালুগুলোতে, মানে 15 টাকা 90 পয়সা বা দেখা যাচ্ছে 16 টাকা 70 পয়সা বা 16 টাকা 40 50 এই লেভেলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিউচারে কী হবে, প্রফিটটা বেশি পাবেন। এবং এই স্টকটি কিন্তু ক্রমান্বয়ে 18 টাকা 80 পয়সা পর্যন্ত যাবে। এই 18 টাকা 80 পয়সা যাওয়ার পর্যন্ত ব্রেকআউটটা দিয়ে নিলেই কিন্তু 1 বাই 1 কিন্তু 21 টাকা 40 পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো একদিনে যাবে না, এটা স্টেপ বাই স্টেপ। এই জন্যই বলতেছি, যারা আপনাদের মিনিমাম 1 থেকে 2 মাস হোল্ড করার বা 2 মাস হোল্ড করার যদি মন মানসিকতা থাকে, তাহলে এই ধরনের স্টকগুলো যদি আর্লি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু ফিউচারে আপনি ভালো একটা প্রফিট পাবেন। যেমন ধরি যে 15 টাকা আপনি হয়তো বা 16 টাকা এই লেভেলে 30 কিনতে পারেন, সেটা যে 21 টাকা মতো যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট 30% মতো কিন্তু একটা ক্যাশ একটা নিতে পারবেন। তো সেই জন্য বলবো যে ভালো স্টকে যদি আপনি সময় দেন, আপনি কিন্তু ভালো প্রফিট পাবেন, পাশাপাশি আপনি এখান থেকে ডিভিডেন্ড পেতেও পারেন। তো এই ছিল হচ্ছে ফ্যাকডিল নিয়ে একটু ডিসকাশন করা আপনাদের সঙ্গে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্কোয়ার ফার্মা। তো স্কোয়ার ফার্মা আলোচনা করার পূর্বে আমরা যদি তার ইয়ারটা দেখে নিই, স্কোয়ার ফার্মার হচ্ছে এক ক্যাটাগরি একটা, আমরা জানি ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি স্টক, যার প্রাইস 220 টাকা 50 পয়সা বর্তমান, এবং হাইয়েস্ট হচ্ছে 236 টাকা, লোয়েস্ট 198 টাকা। জুন ক্লোজিং স্টক 120% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর, 5.44% কিন্তু ডিভিডেন্ড ইল্ড। আর ইপিএস এর কিন্তু গ্রোথ একটু কম আসছে, বাট ক্যাশ ফ্লো কিন্তু অনেক বেড়েছে গত বছর তুলনায়, কিন্তু 5.64 কিন্তু বেশি আসছে এখানে। আর ইনস্টিটিউট নতুন করে এখানে হোল্ড করছে, পাবলিকও কিন্তু নতুন করে হোল্ড করছে, অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ নিউজ একটা স্টকটির জন্য। এখন আমরা যদি দেখি তার চার্টে চলে আসি, স্কোয়ার ফার্মা বর্তমানে, আমি কিন্তু এর আগে স্কোয়ার ফার্মা নিয়ে কয়েকটা ভিডিও করেছি এই লেভেলে থাকা অবস্থায়, যে এটা কিন্তু কন্টিনিউশন করতে পারে। তো বর্তমানে আজকের যে ক্যান্ডেল যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল, এবং এটা কিন্তু হচ্ছে যথেষ্ট ভলিউম নিয়ে মুভ করতে, তার মানে কিন্তু ওইটা খুব সহজে কিন্তু এই 226 টাকা এই লেভেলে টাচ করবে। এই 226 টাকা টাচ করার পরে এটা কিন্তু ব্রেকআউট করতে পারবে। এটা প্রিভিয়াস যে হাইটা ছিল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেপ্টেম্বর 2025 সালে 225 সালে এটা ব্রেকআউট করলে কিন্তু স্টকটি 234 টাকা, এটাও হচ্ছে 2025। তো এটা শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে এটা 244-45 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে এটা আবারও বলি যে এগুলো কিন্তু হচ্ছে ধৈর্য ধারণ করতে, আপনাকে মিনিমাম 1-2 মাসের মতো হোল্ড করার পজিশন থাকতে হবে, তাহলে কিন্তু স্টকগুলো থেকে আপনি প্রফিট টেক করতে পারবেন দুইভাবেই। ডিভিডেন্ড ডিক্লারেশন হবে, পাশাপাশি হচ্ছে আপনার
প্রফিট স্টক থেকেও কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আবারও বলবো যে স্টকটিতে একটু আপনারা চোখ কান খোলা রাখতে পারেন। যদি একটা ভালো আগামী রবিবারে যদি সুযোগ দেওয়া হয় যে আশপাশে যদি এখানে আসে 219 টাকা লেভেলে যদি পান, তাহলে যদি এখানে বাই করতে পারেন বা আশপাশে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা অনেক বেটার থাকবে। সেই ক্ষেত্রে স্টকটি 226 টাকা যাবে, যাওয়ার পর একটু হয়তো কারেকশন ফিজ আসতে পারে, কারণ একটানে তো আর এত বড় লেভেলে যাওয়া সম্ভব না। এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে, তো এখানে একটু ধৈর্য ধারণ করতে হবে। আপস অ্যান্ড ডাউনস করে 234, তারপরে আবার নতুন করে এখান থেকে আপ ট্রেন্ড করে কিন্তু 267 লেভেলে যাবে। এটা আমরা পরবর্তী দেখে নেব এটা। তো এই ছিল স্কোয়ার ফার্মা নিয়ে একটা জাস্ট আপনাদের সাথে ডিসকাশন করা বা আপনাকে একটা টাচ করা। এখন আপনি এটা বাই প্ল্যান করলে এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারবেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে গ্রামীণফোন। তো গ্রামীণফোন বলার পূর্বে যদি আমরা তার এটাকে দেখি নেই, আছে কি? হ্যাঁ আছে এখানে। টেলিকমের সেক্টরে এক ক্যাটাগরি স্টক, তার প্রাইস 252 টাকা 30 পয়সা, সর্বোচ্চ 328 টাকা লেভেলে পর্যন্ত গিয়েছিল 52 উইক্সের মধ্যে। ডিসেম্বর ক্লোজিং স্টক, আর এটা হচ্ছে মার্চ মাসে রেকর্ড ডেট চলে গেছে, এটা 26-এ 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ইল্ডে। তো আর পাশাপাশি ইপিএসে কিন্তু গ্রোথ আসছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু একটু নেগেটিভিটি শো করতেছে, কম আসছে, গত বছর উল্টো 1.63 কিন্তু কম আসছে। আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, পাশাপাশি পাবলিক কিন্তু এখানে নতুন করে এন্ট্রি নিচ্ছে এটা। আর গ্রামীণফোন নিয়ে লং টার্ম শর্ট টার্ম লোন কিন্তু নাই, নিজস্ব হাউস থেকে কিন্তু ওনারা কোম্পানি রান করাচ্ছে, এটাকে বিশাল, যার ফলে কিন্তু ওনাদের ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অনেক বেশি। যেসব কোম্পানির লোন কম থাকে তারা কিন্তু বিনিয়োগকারীদের জন্য বেশি পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার প্ল্যান করতে পারে। এটা আমরা ইতিপূর্বে অনেকগুলো স্টকে দেখেছি, তার মধ্যে গ্রামীণফোনে দেখাচ্ছে এখানে। তো এখন চার্টে আসি, আমরা চার্টে যদি ফোকাস করি, এখানে কিন্তু যথেষ্ট একটা বুলিশ মুভমেন্টে আগাচ্ছে। আজকের যে ভলিউম এবং কিন্তু ক্যান্ডেল কিন্তু এখানে ম্যাচ করতেছে না, প্রচণ্ড সেলসের প্রেশার ছিল। তারপরও যদি আগামী সপ্তাহে এটা যদি কারেকশন ফেজে আসে, তাহলে কিন্তু 248 টাকা লেভেলে কিন্তু একটা সাপোর্ট পাবে স্টকটি। যদি আপনারা 248 টাকা লেভেলে যদি বাই প্ল্যান করেন, তাহলে কিন্তু স্টকটি, কারণ এই 48 টাকা লেভেলে যদি বাই প্ল্যান করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে অনেক দূর 257 টাকা এক চান্সে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যাওয়ার পর এখান থেকে হয়তো একটু কারেকশন ফিজ এসে নতুন করে কিন্তু আবার আপ অ্যান্ড ডাউন করে কিন্তু 278 টাকা লেভেল, এটা কিন্তু সে যাবে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হাইয়েস্ট করা, ফেব্রুয়ারি মাসে হাইয়েস্ট করা, হয়তো অল্প সময়ের জন্য যাবে না। আবারও বলি, এগুলো কিন্তু একটু মিড টার্মের জন্য স্টকগুলো আপনি বাই করতে পারেন। মিনিমাম 1-2 মাস যদি হোল্ড করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। তো সেই জন্যে আজকের এই ক্যান্ডেলটা, যদিও আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, বাট সেলসে প্রেশার আছে। তো যদি সৌভাগ্যবান হয়, তাহলে আপনি ওয়েট করতে পারেন 248 টাকা লেভেলে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে ভালো একটা মুভমেন্ট এর মাধ্যমে কিন্তু একটা আপনি প্রফিট টেক করতে পারবেন। এবং আবারও বলি যে এটা কিন্তু যথেষ্ট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই স্টকটি কিন্তু আমি একটু দেখি, এটা কিন্তু কন্টিনিউ, সেই হচ্ছে অগাস্টে 24 সাল থেকে কিন্তু এটা কিন্তু একটানে কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ কিন্তু ফলিং ডাউন হচ্ছে, অর্থাৎ কিন্তু তার কারেকশন কিন্তু এখন কিন্তু শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ড দিবে। 2024 সালের হাই ছিল 387 টাকা, যেহেতু 2024 সালের পর থেকে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে, তার মানে এই স্টকটির কিন্তু গন্তব্য অনেক দূর যাবে। কারণ অলরেডি ইন্ডেক্স কিন্তু 25-এর যে হাইটটা ছিল এটা কিন্তু ওভারকাম করে ফেলতেছে, ব্রেকআউট দিচ্ছে, তার মানে 24-এর দিকে যাবে 6000 সামথিং। তো সেই ক্ষেত্রে গ্রামীণফোনও কিন্তু এই ধরনের কাজ করতে পারে, কারণ ইন্ডেক্স বাড়ে স্টকের বাড়ার মাধ্যমে। তো গ্রামীণফোন যদি সাস টাইপ অফ স্টক হয়ে থাকে, তাহলে আপনি যদি এখনই এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আজকে আমার প্ল্যানই মূলত আমি স্টকগুলো বেছে নিয়েছি, এগুলো যারা মিড টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তারা কিন্তু এই স্টকগুলোতে যদি মনোনিবেশ করেন, যদি একটু নলেজ রাখেন, ওয়াচ লিস্টে রাখেন, যদি একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ফিউচারে কিন্তু এই স্টকগুলো থেকে ভালো একটা মুভমেন্ট পাবেন আশা করা যায়। তো এই স্টকগুলো ভালো মুভমেন্ট করবে। আর পাশাপাশি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে কোনো স্টকের পরামর্শের জন্য আমার একটা পেইড সার্ভিস আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি কারো পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কনসাল্ট নিতে চান, তাও আমি দিয়ে থাকি। যারা ব্যস্ততার কারণে অনেক সময় পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হয়তো সময় দিতে পারে না, তাদের ক্ষেত্রেও আমার আপিল থাকবে। যদি আপনাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে পেইড সার্ভিস, এটা অবশ্যই আমি আপনাদের সাপোর্ট দেব, আমি আমার প্রফেশনালিজম মেনটেন করে।
আশা করি আপনাদের পজিটিভ ইমপ্রেশনই থাকবে। তো এই ছিল হচ্ছে আজকে আপনাদের সঙ্গে ইন্ডেক্স এবং স্টক নিয়ে আলোচনা করা। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।